আচ্ছা, তোমার আত্মসম্মানে আঘাত দিয়ে আমি সুখী হতে চাই না। কিন্তু তোমার বাপি মামা, তাদেরও তো নিশ্চয়ই তুমি আঘাত দিতে চাও না দুষ্ট? অবশ্যই চাই না। আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমার সঙ্গে দীঘায় যাব, তাই বাপি মাম্মার দেওয়া হানিমুন গিফট আমি নিলাম না। আমাদের তো প্ল্যান হয়ে গেছিল আমরা দীঘা যাচ্ছি, তাহলে এখন এসব কেন কথা উঠছে রাজা? কিন্তু দুষ্ট, তোমার ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে না বিদেশে না যেতে পারার জন্য? আমাকে বলো না দুষ্ট, প্লিজ বলো, তুমি আমার ইচ্ছের মর্যাদা দিতে গিয়ে কেন নিজের সকাল্লা পূরণ করবে না? পরে তো তোমার মনে হতেই পারে যে তুমি একটা ভুল করেছো, যেমন এখন তোমার বাপি মামার মনে হচ্ছে। সত্যি ভুল করেছি রাজা, ভুল করেছি। হানিমুন যাওয়ার প্রস্তাবে রাজি হয়ে আমি ভুল করেছি। আমি যাব না, আমি কোথাও যাব না। আমার মনে হয় ওদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার না করাই ভালো। আচ্ছা তুমি বলো তো, ও কেন শ্বশুরবাড়ি হেল্প নিতে যাবে? ওর যখন নিজের সামর্থ্য আছে বউকে নিয়ে ঘুরতে যাওয়ার। না মা প্লিজ, এই হানিমুনে যাওয়া নিয়ে ওদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি হতে দিও না। শোনো না, ওরা যেমনটা চাইছে, যা চাইছে করতে দাও না ওদেরকে। কি ভাবছো? কিছু ভাবছি না, বোঝার চেষ্টা করছি। মিডল ক্লাস মেন্টালিটি। সত্যি বলছি আমি পাচ্ছি না, ভীষণ ইনসাল্টেড লাগছে। প্লিজ কিছু একটা করো তুমি। আচ্ছা বৌদি, আমি তোমায় একটা কথা বলি, তুমি কেন ওদের এইসব করছো? তুমি ছেড়ে দাও না ওদেরকে, ওদের নিজেদের ইচ্ছে মতো তো ওরা যাবে। হ্যাঁ, কেন ওদেরকে তুমি সমানে? শাট আপ মানদা, জাস্ট শাট আপ। সমস্ত ব্যাপারে তুমি কেন ইন্টারফেয়ার করো? ওর উপরে মেজাজ দেখাচ্ছ কেন? বিকুল বিকুল, তুমি যাও। তুমি রাজা। হ্যাঁ বলো। তুমি নিশ্চয়ই ফ্রি আছো, আর বাইরে দেখলাম তোমার ট্যাক্সিটাও রাখা আছে। আমাকে একটু লিফট দিয়ে দেবে? আমি একটু বেরোবো। না গো মেজবৌদি, হবে না, আমি একটু ব্যস্ত আছি। ব্যস্ত? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ব্যস্ত থাকে নাকি? আমি থাকি। ও বুঝেছি, মরিশাসে হানিমুনে যাচ্ছে ভাই, ব্যস্ত তো একটু থাকবেই। অবশ্য শ্বশুর বাড়ির বয়সে হানিমুনে যেতে কার না ভালো লাগে বলো? সরি মেজবৌদি, আমি অন্যের পয়সায় দুষ্টুকে নিয়ে বেড়াতে যেতে চাই না। আমি নিজের টাকাতেই দুষ্টুকে নিয়ে দীঘা যাচ্ছি। ও, সেই দীঘাতে যাচ্ছ? উফ, কত কিছু হবে আজকে। দুধ পুলি, পাটি সাপটা, পায়েস, তোরা সবাই মিলে বানাবি আর আমি পায়ের ওপর পা তুলে খাবো। পিঠে খেলে পেটে সয়, বুঝলি? ও, পিঠে খেলে পেটে সয়, তাই না? জানিস তো ভাই, পিঠে খেলে পিঠেও সয়, দেখবি না বডি। বেশ হয়েছে, বেশ হয়েছে। আচ্ছা বড় বৌদি, হ্যাঁ গো, রান্নাঘরে যে এত কাণ্ড ঘটছে, মা তো একবার এলো না? মাকে আসতে আমি বারণ করে দিয়েছি। হাই প্রেশারের রুগী আগুনের সামনে আসবে আরো কষ্ট পাবে, তাই আমি বারণ করে দিয়েছি। আর আমি কি বলেছি জানো? বলেছি যে এবারে পিঠে আমরা বানাবো আর তুমি শুধু খাবে। সত্যি এটা কিন্তু বলতেই হয় যে মায়ের বৌমা ভাগ্য খুব ভালো। আমার তখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ দুই বৌমা পেয়েছো। আচ্ছা, শুধু বৌমাদের প্রশংসা করলেই চলবে? মায়ের জামাই ভাগ্যটা কম কিসে শুনি? আমাদের জামাইরা খুব খারাপ বুঝি?